Hi guys, assalamu alaikum. Three. I to bame. Stop. Bame lab de. Dine. Better সামনে। আর ডানে দূরে লাভ দে। ডানে লাভ দে। এভাবে? হ্যাঁ দে। ওই তো খাড়ায় থাক। একবারে চালা ও ফালালে যাচ্ছে রে ফালালে এটা। হাই গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছে। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। সো আমরা আজকে নতুন একটা ব্লগ নিয়ে আসছি। এটা হচ্ছে ফানি গেম চ্যালেঞ্জ এপিসোড 4। সো আশা করি তোমাদের এই ব্লগটি অনেক ভালো লাগবে। সো দেখতে থাকো। আর চলো আমরা আমাদের সাকিবের সাথে কথা বলি। সাকিবের কি অবস্থা আজকে দেখি। হাই গাইস, আসসালামু আলাইকুম। সো কি অবস্থা তোমার? এই তো ভালো। তুমি কি আশা করো আজকে এই ফানি গেম চ্যালেঞ্জ এপিসোড 4 এ তুমি জিততে পারবে? অবশ্যই। ওকে, যদি ফার্স্ট হতে পারো তাহলে ভালো। গাইস, এই ব্লগে যেই ফার্স্ট হবে তার গুড লাক, আর যেই ফার্স্ট হতে পারবে না তার জন্য রয়েছে ব্যাড লাক। তার মানে হচ্ছে ডিয়ার, আর আজকে ডিয়ারটা হচ্ছে কাঁচা মরিচ। সো যেই ডিয়ারে হারবে সে খাবে কাঁচা মরিচ। সো চলো আমরা মমিনের সাথে যাই, মমিনের একটু অনুভূতি জানতে চাই। মমিনই চলো। হাই গাইস, হাউ আর ইউ? আজকে এই যে বেলুন দিয়ে হবে খেলা। হ্যাঁ গাইস, আজকে এই বেলুন দিয়ে খেলবো। সো আমাদের এপিসোড 4টা বেলুন দিয়ে করতে চাই। সো দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। সো আর দেরি করবো না, চলো শুরু করি। গ্যাস, আমাদের ফানি গেম চ্যালেঞ্জের এপিসোড 4 এর যে প্রথম রাউন্ড সেটি হচ্ছে এই যে এক একজনের অবস্থা। সো এই যে গাইস জিততে হবে যেভাবেই হোক। গাইস, সেম এই অবস্থায় আমাদের এই যে এখান থেকে বাউন্ডারি থেকে যে সামনে ইট দেওয়া আছে, দুটো ইট দেওয়া আছে। সো আমরা ইটের যে দাগ আছে, দাগের ওভারও মানে বাউন্ডারি ওভার হতে পারলে, ওপারে যেতে পারলে যে যাবে সে হবে ফার্স্ট। আর তার যাওয়ার মাঝে যে কারো বেলুন হাত থেকে বা পায়ের মাঝখান থেকে সরে যায়, তাহলে সে আবার বেলুন যেখানে যাবে সেখানে গিয়ে আবার সে জায়গা মতো নিয়ে তারপর সে আবার লাফিয়ে যাবে। সো তার মাঝে যদি কারটা ফেটে যায়, ধরুন 3টে থেকে একটা ফেটে গেছে, তাহলে সে 2 পয়েন্ট পাবে। এক একটা বেলুন 1 পয়েন্ট করে। সো যে 3টা বেলুন নিয়ে যেতে পারবে সে 3 পয়েন্ট পাবে। সো চলো আমরা খেলাটা শুরু করি, আর তোমরা দেখতে থাকো। আশা করি অনেক মজা হবে। ওকে গাইস, ফাইনালি আমাদের সবকিছু কমপ্লিট। সো চলো শুরু করি। তো আমাদের ক্যামেরাম্যান যখন রেডি বলবে তখন থেকে আমরা শুরু করব। তো সবাই ঠিক আছে? প্রস্তুত? ওকে, এক মিনিট। ক্যামেরা আছে ভাই এখানে? পকেটে হাত দিয়ে হয়নি এটা। ওকে, রেডি 1 2 3 গাইস, ফাইনালি প্রথম রাউন্ডে সাকিব পাইছে 2 পয়েন্ট, সামাইছে 2 পয়েন্ট। তো মমিনে 2 রানে পাম দিয়েছিল, আমাদের পাম ফালতু গাইস। মমিনে বেলুন কিন্তু ভাইটা আমাদের পাম দিয়েছিল, পাম গাইস। সত্যি বলতে যখন সবচেয়ে বেশি বই পাইছিলাম আমি পায়ের নিচেরটা, সো এখানে চাপটা বেশি ছিল, কখন জানে ফেটে যায়। সে ভয়ে লাফাইতেছিলাম, বাট তারপরও দেখি ফুট করে বের হয়ে গেছে। সো তখন আমি হারতাম যদি মমিনের বেলুনটা না ফাটে। সো মমিন ফার্স্ট, সাকিব সেকেন্ড, আর আমি তো শেষেই। সো মমিনকে অনেক থ্যাঙ্কস ওর বেলুনটা ফুটার জন্য। না, আমি সেকেন্ড হতে পারতাম না। সো সাকিবের অনুভূতি কি? অনেক ভালো, কারণ জিততে পারছি। হ্যাঁ, সাকিব প্রথম রাউন্ডে 3 পয়েন্ট পেয়েছে, আমি 2 পয়েন্ট। গাইস, সাকিবের 3 পয়েন্ট, ফার্স্ট ইজ আমি সেকেন্ড, 2 পয়েন্ট। সো মুইনে কোন পয়েন্ট আছে না, মমি তো ফুটিয়ে দিয়েছে ওর পয়েন্ট। তো চলো আমরা নেক্সট রাউন্ডে যাই। সো দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। হ্যাঁ গাইস, আমাদের দ্বিতীয় রাউন্ডে চলে এসেছি। সো দ্বিতীয় রাউন্ড হচ্ছে সেম, আমরা এই দাগ থেকে ও দাগে
ওই দাগের বাইরে যাবো। সো এই যে বেলুনগুলো আছে লাঠি, সো আমরা এই বেলুনগুলো লাঠি দিয়ে দাগের উপরে নিব। এই 3টা বেলুন যে দাগের উপরে নিবে সে সেম 3 পয়েন্ট পাবে। আর তার ভিতরে যদি কারোটা ফেটে যায় তাহলে সেই তো 1 পয়েন্ট কমে যাবে। সো সেম নিয়মটা আগের মতোই। সো চলো আমরা দ্বিতীয় স্টেপটা শুরু করি। সো দেখতে থাকো। আর আমাদের ব্লগটা যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমাদের ব্লগটাতে বেশি বেশি করে লাইক দাও। আর যারা এখন সাবস্ক্রাইব করো না প্লিজ সাবস্ক্রাইব করে দাও আর আমাদের সাপোর্ট করো। চলো শুরু করি। গাইস ফাইনালি আমাদের সবকিছু কমপ্লিট। তো ক্যামেরাম্যান যখন স্টার্ট বলবো আমরা শুরু করব। হ্যাঁ 3 পর্যন্ত গুনবো। হ্যাঁ ওকে 3 গো। মাই গড। গাইস দুঃখের বিষয় আমার একটা ফেটে গেছে রাস্তায় মাঝখানে। সো তারপরও একসঙ্গে দুইটা আনতে পেরেছি। সো দেখা যাক পয়েন্টের দিকে কি হয়। ফাটান again, ফাট! Hey, whoosh! Hey, whoosh, whoosh! Hey, whoosh! ফাট, 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 ফাট! Whoosh! Touch, touch, touch! Touch, touch! Touch, touch! Touch! Touch, touch! Oh my God! গাইস অনেক সামনে পর ভাজ হয়ে গেছি। পয়েন্ট দিতে আমি 3 আনছি। Guys, ইয়েস ব্যাড লাক বলতে হবে। সো লাঠি কোনায় লেগে আমার একটা বেলুন ফেটে যায়। সো ফেটে যাওয়ার কারণে দ্বিতীয় স্টেপ থেকে আমার পয়েন্ট ওরা দিচ্ছে না, ওরা সিটিং করছে। আমি কিন্তু ওরা একটা করে বেলুন আনছিল, so আমি একসঙ্গে দুইটা আনছি, তারপর ওরা আমার কোনো পয়েন্ট দিচ্ছে না। সো না দিলে আর কী করবো, জোর করে তার নেওয়া যায় না, তো মামার বাড়ির রাবদানাতে টেনে নিয়ে আসবো। সো এই মমিনের 3 পয়েন্ট, সাকিবের আগে ছিল 3 আর এখানে 2 আগে 3 ছিল, আগে 2 ছিল না? ও আচ্ছা সরি, আগে সাকিবের আগে 3 ছিল, এখন 2 হচ্ছে 5। মমিনের 3, তো আমারও 3। গাইস মমিনের 3 পয়েন্ট, মমিন ফার্স্ট হয়েছে, সাকিবের 5 পয়েন্ট, সো আমার 2 পয়েন্ট। সো কি করব, লাখ খারাপ হলে কিছু করার নাই, ওরা তো খুব খুশি। মানে গাইস ওরা সর্বদা চেষ্টা করে আমারে ডিয়ার দেওয়ার জন্য। সো আমার জন্য দোয়া করো, সো আমার জন্য দোয়া করো, তো তৃতীয় স্টেপে পয়েন্ট তুলতে পারি। সো চলো শুরু করি। গাইস আমরা দেখতে দেখতে চলে আসলাম তৃতীয় স্টেপে। সো স্টেপটা হচ্ছে আমাদের এই যে ডিঙ্গাতে বেলুন ফুটানো। সো এটাতে প্রতিটা বেলুনে একটা করে পয়েন্ট থাকবে। সো যে কটা বেলুন ফোটাতে পারবে সে ততটা পয়েন্ট পাবে। চান্স হচ্ছে 3টা করে, 3টা করে চান্স আছে। সো চলো ফার্স্টে যাচ্ছে মমিন। সো দেখুন
মমিনের দুটো বেলুন ফুটাইছে, সো আমিও পারি না, সাকিবও পারে নাই। সো এখন আমার আর সাকিবের চান্স, সো দোয়া করো যেন পারি আর কি। গাইস, কপালে যদি কারো কষ্ট থাকে, সারা দুনিয়া সুখ যদি তার কপালে ঢেলে দেন, কোনো সুখ আসে না কপালে। আমার গাইস বেলুনে লাগার পরও বেলুনটা ফুটে নাই। সো সাকিবেরটা কিরকম ঘুরতে 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 গিয়ে লেগে গেছে। সো কপালে সুখ না থাকলে সারা দুনিয়া সুখ এনে দিলে সুখ হয় না। আর যাদের কপালে সুখ থাকে, এক বিন্দু পরিমাণ থাকলেও সে সুখে থাকে। সো তৃতীয় স্টেপে আসছি। মমিনের 2 পয়েন্ট, সাকিবের 1 পয়েন্ট। সাকিবের আগে ছিল 5 পয়েন্ট, এখন হচ্ছে সো আমি 2 পয়েন্ট আটকে রয়েছি। লাস্ট ওয়ান আছে। সো দেখা যাক এটাতে কিছু করতে পারি না করতে পারি তাহলে আমার কপালে একদম 100% দিয়ে এছাড়া কেউ আর ঠেকাইতে পারবো না। সো চলো। তো গাইজ দেখতে পাচ্ছেন আজকে চোখ বাঁধছে মমিন ভাইয়ের। তো দেখা যাক, অবশ্যই মজা হবে। মমিন ভাই আজকে মার দিবে। মামাই খাক, মামার ফেভারিট। সর মারিস না মনে করেন। গাইস ফাইনালি আমরা স্টেপ 4 এ চলে আসছি। সো স্টেপ 4 এর মধ্যে হচ্ছে চোখ বেঁধে রাখবো। আর সো গাইস এই দাগগুলো যে অল্প সময়ের ভিতরে পার হতে পারবে সে পাবে 2 পয়েন্ট, আর সেকেন্ড যে হবে সে পাবে 1 পয়েন্ট। আর যদি কোনো কারণে দাগের মধ্যে বা ক্রসে পা পড়ে তাহলে সেই কোনো পয়েন্ট পাবে না, ক্যান্সেল। সো চলো আমরা শুরু করি। লেটস গো। 3 2 1 সামনে সামনে। স্টপ। বামে বামে বামে। এই তো ঠিক আছে। সোজা যান সোজা যান। সোজা সোজা যান। এ দাগে মারা পড়ছে। এই স্টপ। এদিকে এই যে দাগ, এই যে আমি দেখতে পারি? হ্যাঁ অবশ্যই খুলেন, আমরা চিটিং করি না। ওকে গাইস ফাইনালি মমিনের দাগে পা পড়ছে। সো শেষ, এখন সাকিবের চান্স। চলো 20 সেকেন্ড গাইস, 20 সেকেন্ডেই ক্লোজ হয়ে গেছে। এই একটা সুযোগ, এই সুযোগে সেকেন্ড হতে পারবে। 3 2 1 let's go। স্টপ। কি ডান নাম কি কোন? দাগে মারা পড়ছে গাইস। সাকিবের দাগে মারা পড়ছে, মমিনের পড়ছে। সো এখন আমার চান্স, আমার জন্য দোয়া করো। হ্যাঁ আমি দিচ্ছি। সামনে সামনে সোজা সোজা। আরেকটু আর একটু হালকা হালকা পা উচ্চ করেন, পা উচ্চ করেন। আমি বলে দিতেছি। আর তারপর আরো যান। একটু বামে হালকা। আরেকটু একবার লাভ দেন। এবার সুদা না বামে? বামে বামে। হ্যাঁ ওপি। তারপর সামনে আসেন একটু হালকা করে। আরেকটু বাম সাইডে একটু লাভ দেন হালকা। লাভ দিব না মানে একটু বামে আয়েন আর কি। এবার লাভ দেন সামনে। সুদা হ্যাঁ ওপি। একটু আরে ডান সাইডে কেটে যাচ্ছে বলছিল। ডান সাইডে কেটে ক্লোজ দ্য মেটাল। কি রে ভাই, এটা কোন কথা হইলো? আমি কইলাম বাম পাশে আইতে, আর লাভ দেওয়া ডান পাশে গেল। গাইস ফার্স্ট টাইমে কেউ পায় নাই, নেক্সট একটা চান্স। সো যে এখন যে সবচেয়ে বেশি সামনে যেতে পারবে সে পয়েন্ট পাবে। এটা কঠিন হয়ে গেছে, অনেক কঠিন হয়ে গেছে। আমার গাইস আমরা ভাবছিলাম যে আমরা এই দাগগুলো মানে কুটটা পার হওয়ার পর সে পয়েন্ট পাবে, বাট এটা দেখছি অনেক কঠিন। সো পার হওয়া সম্ভব না। যেই সবচেয়ে বেশি সামনে যেতে পারবে সেই পাবে নাম্বার। সো চলো সাকিব রেডি? ওকে রেডি, সামনের দিকে আয়। স্টপ। আরেকটু সামনে, আরেকটু বামে ডাইনে বামে আরেকটু বামে। স্টপ। বামে লাভ দে দাগের উপরে। গাইস সাকিবে প্রথম কোডের সামনে সাকিবে দাগে পাড়া দিয়েছে। সো এখন মমিনের চান্স। কাম বুঝেন না। আরেকটু সামনে একটু বামে আরেকটু বামে পিছনে না, বামে লাভ দিতে পারবেন? জাম। বামে লাভ গায়েস চোখে দেখ, আমি যাইতে বলি বামে যাই সামনে, লক্ষণ খারাপ গায়েস। ওকে একটু সামনে। স্টপ গোর ছোট।
কোন দিকে তুমি দিকে তো ক্রস অস্তে আছে লাভ দেন সামনে অস্তে লাভ দেন সামনে অস্তে খালি একটা পা হ্যাঁ 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 একটু লাভ 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 অস্তে ওকে গুড 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 ঠিক আছে বাচ্চা গেছে বামে বামে ডানে ডানে ক্রস আছে না না ডানে সামনে ডানে ডানে সামনে 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 বামে একটু করেন বামে একটু বামে একটু বামে একটু বামে একটু বামে একটু বামে সুজা সুদা 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 বামে 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 ঘুরতিব হ্যাঁ হ্যাঁ হালকা 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 ওকে লাভ 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 তো বলেন শেষ দাগে বালা দিছেন আপনি আসলে কি কোট কোটা গেছে আপনাকে ঘুরে এনে দিবা লাগে আপনার কাছে নিয়ে যায় বামে যেতে গেছে আমার বামে গিয়ে সামনে লাভ দিতে বলছে গাইস ফাইনালি মমিনের 4টা গড় সামনে চলে আসছে সো সাকিবের এক গড় ছিল সো আমি যদি এক গড়ের উপরে যেতে পারি আমি সেকেন্ড হব সো চলো দোয়া করো আমার জন্য কাম প্রতিশোধ নিতেছে সুজা 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 লাভ দিব না না আরো সুজা এই মনে হয় মমিন ভাই পাইছে 1 লাখে দাম দিয়ে দেবে আরো বামে যান বামে আরো আর2 লাভ জাম্প জাম্প সুজা না বামে বামে জোরে জোরে লাভ দেন হ্যাঁ হ্যাঁ দেন জোরে দেন আর একটু দূরে পাড়া দেন আর2 হ্যাঁ এবার দেন যান ওই পাশে পা দেন ওকে সামনে তারপর তারপর সামনে আসেন হালকা 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 দূরে এই জোরে দেওয়া আস্তে 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 পিপজাটা শট আরে আরেকটু জোরে দেন না ভাই এখনো দাগ সামনে আছে অনেক পিপজা হতে যেতে হ্যাঁ সামনে লাভ দেন সুজা সুজা হ্যাঁ, হ্যাঁ, সুজা। সুজা নাচতে আস্তে মিডিয়াম ওকে সেকেন্ড হো তারপর সুজা 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 পরে আরেকটু সোজা আস্তে করে আসেন আস্তে 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 জাম্প সুজা হ্যাঁ সোজা হ্যাঁ, একটু বামে ডানে যান ডানে আরেকটু হ্যাঁ এই সামনে ডাক দিছি দি তারপর তারপর কোন দিকে ডাইনে যান জানে কি আস্তে আস্তে না লাভ দিয়ে দিতে আস্তে যান আস্তে যাইতে বলছি একবারে কিসের দাগে মাঝখান বরাবর বললাম আস্তে যাইতে গাইস ফাইনালি সেকেন্ড হতে পেরেছে বাট সেকেন্ড হয়ে সব সেকেন্ডের কোনো দাম নাই সো মমিনের আগে ছিল 5 পয়েন্ট এখন হচ্ছে 2 পয়েন্ট 7 পয়েন্ট সাকিবের ছিল 5 পয়েন্ট 6 পয়েন্ট ছিল সো আমার ছিল মাত্র 2 পয়েন্ট এখন থাকছে 1 পয়েন্ট 3 পয়েন্ট সো আজকে ব্লগে আমি হারছি তো আমাদের ক্যামেরাম্যান ট্রাই করে দেখবো ক্যামেরাম্যানের থেকে অভিজ্ঞতা অনেক বেশি তো চলো এখন দেখি কি অবস্থা সাকিব তুই ক্যামেরা কন্ট্রোল কর গাইস ক্যামেরাম্যান যদি হারে তাহলে আজকে ডিয়ার ক্যামেরাম্যান নিব এই আমি খেলতাম না এই দাঁড়া তুই কই দাও তা না বেটা সামনে তুই দাঁড়া রেডি ওয়েট আমি আছি তুই একটু বামে চাপ দাগের উপর প্রথমে খাড়াই দিতে আমি তো এই যে রেডি আমি কোন দুনিয়ায় আছি আমি রেডি সামনে দিকে আয় সামনে আস্তে না একটু লাভ দে এভাবে হ্যাঁ আয় চলো আয় পাত দূরে তুল একটু সামনে আয় আরেকটু সামনে আয় আরো সামনে ডাইনে যা ডাইনে 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 আরে ডাইনে লাভ লাভ বামে লাভ দে ডাইনে লাভ দে যা আবার যা ডাইনে ডাইনে যা এক মিনিট ডাইনে পা দে দূরে লাভ দে ডাইনে যা আর সামনে যাবি কে বাউন্ডারি বাইরে সামনে দিকে আয় আর বড় সামনে কানার বাবার কানা আমি কেমনে আমার সামনে কেমনে আইতে হ্যাঁ নেম সামনে হালকা করে দিমু হালকা করে দাঁড় দূরে দে ভয় পাইছ অনেক বড় কুট ওকে আয় কাপতাছে ডরে কাপতাছে ডাইনে ডাইনে দূরে লাভ ডাইনে আরে বলিস না চলে যাইতাছে আয় ডাইনে সততা ক্যামেরাম্যান সামনে যামু ডাইনে বেটা সামনে আর ডাইনে দূরে লাভ দে ডাইনে লাভ দে এভাবে হ্যাঁ দে ওই তো খাড়ায় থাক লান ভিডিও গাইস ফাইনালি ক্যামেরাম্যান পারে নাই সো আছে ডিয়ার নিবে ক্যামেরাম্যান এই আরে কি আচ্ছা দিয়া আয় চল। গাইস আমাদের ফানি গেম চ্যালেঞ্জের এপিসোড 4 চ্যাপ্টার শেষ করেছি সো এটাতে মমিন ভাই আমি ফালতু এই যে কাঁচা মরিচ কিনে এনেছি বাড়ির থেকে তো, সব- গাছের একবারে শক্তটা গাইস তুলে দিয়েছি। মমিন আজকে ফার্স্ট হয়েছে সাকিবের সেকেন্ড হয়েছে সো আজকে কোনো সিটিং করে নাই সিটিং না করে আজকে ফার্স্ট হয়েছে সো আমার ব্যাড লাক আমি মানে অনেক কিছু এখানে পারি না বা হয় নাই বেলুনে লাগার পরে বেলুন ফুটে না আর ওদেরটা লাগার আগে ফুটে যায় মানে কি বলবো এটা সবচেয়ে বড় কথা হচ্ছে ভাগ্য সো
যাক সব খেলাতে হার জিত আছে, আগের তো হারছি, এটা তো হারছি, সো এটাতে আজকে একটা ডিয়ার ছিল, সো ওর আজকে কাঁচামরিচের ডিয়ার দিছে, সো কাঁচামরিচের ডিয়ারটা আমরা কখনো ওইটা মানে নেওয়া যায় না। So, না আচ্ছা আমি বলছি তিনটা তো guys, এত বড় বড় কাঁচামরিচ এটা খাওয়ার মানুষ ঠিক থাকবে? এটা অনেক জাল কাঁচামরিচ আমি আছি তো, খাওয়াই দিই মজুর করে। গাইস। তো আজকে ডিয়ার ছিল কাঁচামরিচের জাল, সে কাঁচামরিচের জালটা আজকে ফিল করতে সে শাস্তি, হারার যে একটা শাস্তি সেটা অর্ডার দিছে। সো দেখি কোনটা খাবো, এটা না ওইটা? তিনটা Short আমরা পাবো, তিনজন বড়, খাওয়াই বড়, short। দিই, খাওয়াই দিই। না আচ্ছা এখান থেকে আমি বড়টা না, আমি বড়টা, এটা অনেক জাল, তো এখান থেকে যেটা বড় সেটাই দাও। মোড়া কোনটা দেখেন? মোটা কিছু আরে না, দুইটা দুইটা মানুষ মারা যায়, আরে পাগল, শুধু কাঁচামরিচ খাওয়া যায়, সাথে কিছু থাকলে আমি তো কাঁচামরিচ খেতেছি। এটা খান এটা এই দাও মোড়া দেখি তো খাই দেন তখন কোনটা ছোট মুছ জালি সেটা হইছে গাইস কাঁচামরিচ, তো অনেক ভয় ভয় লাগতেছে, দোয়া করে যাতে জাল না হয়, মুলার মতো, যাতে মুলার মতো, তাও ভালো। ওকে বিসমিল্লাহ। এক টুক না বেশি কাম করতে হবে। তো আমি খাই শেষ করতেছি, তো ডিয়ার জন্য খাই শেষ করি। কি রে কি মরিস গান ছুটে গেছে এই কাশলে না খাই দিব গাইস অনেক জাল, এই ভালো লাগে কিন্তু না মা ফালামো না বাবা রে বাবা, এটা অনেক জাল, বিশ্বাস কর মামা, জানি এটা অনেক বেশি। মরিস তো ঢালে পানি আছে পানি। মরিস কি মিষ্টি হইব গাইস ওরা অনেক খুশি, একটা রেডি আছে প্রচন্ড সর গাইস ওরা অনেক খুশি কাঁচামরিচ খাওয়ায়া। নেক্সট ওদের বোম্বাই মরিচ খাম, বোম্বাই মরিচ। আচ্ছা দেখা যায় মন খান মানুষে কয় না যার জন্য খাল করে সেই গালে সেই পরে এই আমার দিদি কোন এই পালান যাবে না গাছিতে না এই গাইস পালাই দে আইতে খাই দিব আরেকবার খাইলে যেটা খাও ভাই এরা কইছে জাল তো মিষ্টি জাল ছিল না, ওইটা থেকে প্রচুর জাল, ওইটা তো মানে মিষ্টি ছিল বা সাথে কিছু ছিল, আমার তো একটু খা। আচ্ছা বুঝছেন খান খান খাইছি আমি খাই একবারে চলে চলো চলো ও ফালালে যা চলে ফালালে না ফালান যাবে না কিন্তু আইটা রেডি মিষ্টি লাগবে আরেকটা লাগবে আরেকটা ভাই মাপ চাই, আল্লাহ দোহা লাগে ভাই, আল্লাহ একটা কামড় মাপ তুই খা মামা, এক কামড় এটা আমার পক্ষ থেকে এটা আমার পক্ষ থেকে বাবা আন্না। গাইস ওরা অনেক চাল দিছে বাবা, সো ওদের ডিয়ার আমি কমপ্লিট করে দিয়েছি, ওদের মতো তো চিটিং করি না, আল্লাহ আমরা ডিয়ার নিতে পারি। চিটিং করি নাই সো কিছুক্ষণ পর দেখা হচ্ছে। মুইন ভাই তো দেখতে পাচ্ছেন আমাদের ইকবাল ভাই আজকে মানে মরিচ খাওয়ার পরে এতটা পরিমাণে আহত মানে নিহত ওর মতো অবস্থা, দেখেন অবস্থা কি হয়েছে, কি বুঝতে যে ডিয়ারের ভিতরে মরিচ রাখছিল আল্লাহ জানে। অনেক আছে এই সাকিব মামাই দিকে 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 দিকে। গাইস ফাইনালি আমরা পানি গেম চ্যালেঞ্জ এপিসোড 4 কমপ্লিট করতে পেরেছি। সো মরছে ডিয়ারটা দেওয়াতে গ্যাস অনেক কঠিন হয়ে গেছে, আর অবস্থা খুবই খারাপ, পেট মানে প্রচুর পেট ব্যথা করতেছে। সো আমাদের ব্লকে পর্যন্ত ছিল, সবাই চলো হসপিটালে যাবো। তো গাইস তোমাদের ব্লগটি ভালো লাগে থাকে সো লাইক দিও, আর যারা সাবস্ক্রাইব করে প্লিজ সাবস্ক্রাইব করো। আর দেখতে পাচ্ছ তোমাদের জন্য অনেক অনেক কষ্ট করছি, যেন তোমাদের ব্লগটি দেখে ভালো লাগে। সো আজ এই পর্যন্তই, সবাই ভালো থেকে সুস্থ থেকো, খুদা হাফেজ।